অনেক জল্পনা ও কল্পনার পরে দেখে নিলাম রক স্টার নামে মুভিটা, যে মুভিটা আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রিতে একটা মাইল ফলক হিসেবে থাকবে। কি কারণে দেখেন, এর আগে আমরা কিন্তু অনেক সিনেমা দেখেছি। বিশেষ করে যদি শাকিব খানের কথাই বলি, তাহলে শাকিব খান নিজেও এই টাইপ অফ সিনেমা প্রথমবারের মতো করলেন। এই সিনেমাটার নাম রক স্টার, আর এটা হচ্ছে, যদি জনরা বলি তাহলে হচ্ছে মিউজিক্যাল রোমান্টিক ড্রামা বলতে হবে। ওকে, এখানে অভিনয় করেছেন শাকিব খানের সাথে ছিলেন সাবিলা নূর অভিনেত্রী, বা হচ্ছে মিথিলার সাথে ছিল আরো অন্যান্য অভিনেতা অভিনেত্রী, যেমন তারেক রহমান খান। এর পাশাপাশি আরো তারিক আনাম খান, সরি, আরো অন্যান্য অভিনেতা অভিনেত্রী রয়েছে। এখন বিশেষ করে শাকিব খানের কথা বললে স্টার, যে এখানে প্রেজেন্টেশন একদম দুর্দান্ত হয়েছে। তার অভিনয় স্কিল বলেন বা হচ্ছে তার কস্টিউম, মেকআপ, তার ডায়লগ ডেলিভারি, ওভারঅল এভরিথিং ইজ গুড। আর বিশেষ করে যদি আমি এখানে স্টেজে পারফর্ম গুলো করেছেন, ওকে, যেহেতু রকস্টার, উনি একজন রকস্টার হিসেবে সিনেমা অভিনয় করেছেন, বিভিন্ন স্টেজ পারফর্ম করতে হয়েছে। আর এখানে তার হাইট ছিল একদম অন্য রকমের। ডিরেক্টর আর রাইটারের কথা যদি বলি, ডিরেক্টর হচ্ছেন আজমান রুশো, রাইটারও সম্ভবত এই গল্পটা ওনার নিজেরই। তবে এই গল্পটার মধ্যে না কিছুটা ঘাপলা বাধা দিয়েছে। কি কারণে? কারণ এখানে মনে করেন, এক হচ্ছে রক স্টার সিনেমা, এখানে একটা মিউজিক টাইপ অফ, ওকে, রক স্টার হয়ে উঠতেছেন শাকিব খান, স্টেজে পারফর্ম করতেছেন। এর পাশাপাশি রোমান্টিক ড্রামা দেখানো হয়েছে, প্রেম প্রীতি ভালোবাসা আবেগ মায়া মমতা, ওকে, হামটা মেটা সেটা কাকড়া ভেঙে সেটা। এর পাশাপাশি পারিবারিক মা ও বাবার ক্ষেত্রে বিভিন্ন এলিমেন্টস রাখা হয়েছে, যার কারণে সিনেমাটা একটা জনরাকে কেন্দ্র করে সামন দিকে আগায় নাই। এই জায়গায় একটু ঝামেলাটা বাড়ছে। যদি সিনেমাটা যে নাম রক স্টার, তার এই রক স্টার হয়ে ওঠার গল্পটা যদি মনে করেন ফোকাস করতো, তাহলে কিছুটা ভালো হতো। আবার যদি এখানে মনে করেন যে পাশাপাশি সামান্য কিছু রোমান্টিক এলিমেন্টস রাখতো, ভালো হতো। একেবারে মনে করেন আপনার 50% রক স্টার হয়ে ওঠার গল্প, রক স্টার কেন্দ্রিক, ওকে, আবার 50% হচ্ছে আপনার রোমান্টিক ড্রামা, ওকে, প্রেম ভালোবাসা। এর পাশাপাশি মা বাবার যে আর কি বিষয়বস্তু রয়েছে, পারিবারিক সমস্যা দেখানো হয়েছে, যার কারণে সিনেমাটা কোনো একটা জনতাকে কেন্দ্র করে সামন দিকে এগারো নেই। এই তিনটা বিষয়বস্তুই তার মধ্যে ছিল। ওকে, এর পাশাপাশি তো আরো তো বিভিন্ন বিষয়বস্তু রয়েছে, এবং বন্ধুর চরিত্রে একজন অভিনয় করেছেন, ওনার অভিনয় ভালো ছিল। এখানে বন্ধুর সাথে ভালো ঘনিষ্ঠতা, ভালো ইয়াটা দেখানো হয়েছে, বন্ধুত্ব দেখানো হয়েছে। পাশাপাশি আরো অন্যান্য বিষয়বস্তু কেন্দ্র করে ছবিটা কিরকম মনে করেন এলোমেলো এই জায়গায় হয়ে গেছে, যার কারণে মানুষজন সিনেমাটা দেখে কিছুটা নেগেটিভিটি করতেছে বলে আমরা সবাই অবগত রয়েছি। আর এর কারণ হচ্ছে, সিনেমাটা যদি একটা জনরাকে কেন্দ্র করে সামন দিকে আগাত পুরো সিনেমাটাই থাকতো ওই একটা বিষয়কে কেন্দ্র করে, তাহলে ভালো হতো। এখানে অনেক বিষয় বস্তু লাগানোর কারণে, অনেকগুলো এলিমেন্টস রাখার কারণে আর কি কিছুটা মনে করেন নেগেটিভিটি হচ্ছে, বা মানুষজন সমালোচনা করতেছে, বা ভালো না লাগার প্রসঙ্গটা এই কারণে চলে আসতেছে। এর পাশাপাশি মনে করেন আপনার বিভিন্ন এআই জড়িত বা ভিএফএক্স, ওভারঅল এগুলো যদি কথা বলি, এখানে দাঁড়ান ইন্সপায়ার্ড বা হচ্ছে আর কি বলো, প্রযোজক প্রডিউসার নিজের, বা প্রযোজকের কথা যদি বলি, প্রযোজক প্রডিউসার এর কথা বলতে হয়। এখানে মনে করেন কে প্রডিউসার আর কে প্রযোজক, এটা আর কোনোভাবে বোঝা যাচ্ছে না। একে এখন পর্যন্ত এই সিনেমার ইয়াকে প্রোডাকশন হাউস কে আমি জানি না, কে প্রডিউসার কে প্রযোজক, কারণ তারা তাদের এখানে কোনো ভাবে এখানে মানে কোনো সুন্দর করে তার জিনিসটা প্রেজেন্ট করে না। এখানে সব জায়গায় শুধু দেখতেছি রুচি নিবেদিত, মানে রুচি নিবেদিতই কি প্রোডাকশন হাউস কি জানি না, তবে আমার কাছে এই রুচির প্রচারণাটা বেশি বেশি লোক আছে। এই সিনেমার নাম যে প্রচার প্রচারণা হয়েছে, তার থেকে বেশি প্রচার প্রচারণা হয়েছে রুচি নিবেদিত। ইন্সপায়ার্ড বা কপির ক্ষেত্রে যদি বলি, আমার কাছে কেন জানি বারবার মনে হয়েছে বলিউডে যে রক স্টার সিনেমা রয়েছে, যেখানে রণবীর কাপুর অভিনয় করেছেন, ওই রণবীর কাপুরের যে রক স্টার সিনেমা, ওখানে একটা বিষয়কে কেন্দ্র করে সিনেমাটাই পুরাটাই মনে করেন যে চলেছে, সেটা হচ্ছে ও মনে করেন রক স্টার হতে চায়, কিন্তু সে হতে পারে না। ওকে, তার গলার সুর বা কথা বের হয়ে আসে না। এখন একজন ব্যক্তি বলে যে তোমাকে কষ্ট পাইতে হবে, কষ্ট পাইলেই তোমার গলার সুর বা রক স্টার হয়ে উঠবে। এখন সে কষ্ট পাওয়ার লেগে প্রেমপ্রীতিতে জড়িয়ে পড়ে। এখন এই বিষয়টাকেই কেন্দ্র করে কেন জানি আমার কাছে মনে হয়েছে শাকিব খানের রকস্টার সিনেমাটাকে মনে করেন যে হয়তো বা ডিরেক্টর যখন এই গল্পটা লিখছিলেন, এই বিষয়টাই মাথায় রাখছিলেন যে এই রকস্টার যে হয়ে উঠবে, এর ভীষণ একটা অনেক বড় কষ্ট পাওয়া লাগবে, তাহলে সে রকস্টার হয়ে উঠবে। এই কথাটা সিনেমার মধ্যে রাখে নাই, তবে ডিরেক্টর গল্পটা লেখার সময় এমনটাই মনে করেন যে মাথার মধ্যে ছিল। ওকে, আমার কাছে মনে হয়েছে টেজার ট্রেলার ভুল ভ্রান্তি সংশোধন করা হয়েছে সিনেমার মধ্যে।
কারণ হচ্ছে আপনার এখানে টেজার টেইলারের মধ্যে অনেকটা এআই নিয়ে কথা হয়েছিল, এআই জনিত। আবার মনে করেন আপনার বেশ কিছু এলিমেন্টস, ওকে, ভিএফএক্স বলেন, সিজিআই বলেন, বা গ্রাফিক্স এর সমস্যা ছিল, যার কারণে এই সিনেমাটা মনে করেন যে সমালোচিত হয়েছে টেজার টেইলার লেভেলে। তবে সিনেমার মধ্যে আহামরি লেভেলে কোনো সমস্যা ছিল না, সিনেমাটা দেখে কমফোর্ট লাগছে, সন্তুষ্ট লাগছে। ওকে, ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সাউন্ড ইফেক্ট এর পাশাপাশি গানের কথা যদি বলি, সবার প্রথমে ব্যাকগ্রাউন্ড মিউজিক। এই সিনেমাটার মনে করেন যে জনরা হচ্ছে মিউজিক্যাল, ওকে, যার কারণে মিউজিক্যাল টাইপ অফ ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয়েছে, যেটা শুনতে দুর্দান্ত লাগে। অনেক অ্যাকশন সিনেমার হয় কি, মনে করেন হিরো হাঁটতেছে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতেছে, একটা মনে করেন যে অন্যরকম একটা ওরা কাজ করে। ওকে, তবে এই ক্ষেত্রে এই সিনেমার মধ্যে ওই টাইপ অফ মিউজিক বা ওই টাইপ অফ ব্যাকগ্রাউন্ড স্কোর যদি ব্যবহার করতো, তাহলে কিন্তু কোনোভাবেই আর কি গ্রহণযোগ্য হতো না। তবে এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করেছে দুর্দান্ত, মিউজিক্যাল সিনেমা, মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে একদম দুর্ধর্ষ লাগছে। আমার কাছে তো মনে করেন যে খুব ভালোই লাগছিল, তখন সিনেমা দেখছি, সিনেমার তালে দেখতেছি, খালি মনে শরীর আমার এমনিতে মনে করেন যে ঝাঁকি দিয়ে উঠতেছিল ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে। আর সাউন্ড ইফেক্টটাই ছিল মারাত্মক, আর গানগুলো ছিল জোস। তবে গানের কথা যদি বলি, তাহলে একটা কথা আমাকে বলতেই হবে, এখানে যে সুর দিয়েছে গানের, তার সুর আর শাকিব খানের গলার কণ্ঠস্বর বলেন বা সুর বলেন, একই রকম লাগতেছিল না, কি রকম আনকমফোর্ট লাগতেছিল আমার কাছে। যদিও সিনেমার ডিরেক্টর এই ক্ষেত্রে বলেছে যে সিনেমাটা মনে করেন ওভারঅল সব দিক থেকে যেহেতু ডিফারেন্ট, তাই এই কণ্ঠশিল্পী বা শাকিব খানের কণ্ঠস্বরের সাথে যে এই শিল্পী কণ্ঠস্বর মিলতেছে না, সেটাও আর কি ডিফারেন্ট রাখছে। তবে সবকিছু ডিফারেন্ট রাখছে, ঠিক আছে, তবে শাকিব খানের কণ্ঠস্বরের সাথে এই শিল্পীর কণ্ঠস্বরে যেগুলো গান পাওয়া গেছে মিলে নাই, এটা আমার কাছে আনকমফোর্ট লাগছে, এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। ওকে, সবকিছু ডিফারেন্ট ডিফারেন্ট, তার মানে এই কণ্ঠস্বরও ডিফারেন্ট করে গান গাইতে হবে। শাকিব খানের গানের কণ্ঠস্বর একরকম, গানের সুর একরকম, কোনোভাবে মানে গ্রহণযোগ্য মানে আনকমফোর্ট লাগছে আমার কাছে। এখন এই সিনেমার মধ্যে যে গানগুলো আমরা মনে করেন যে সিনেমা হলের মধ্যে দেখেছি, সেই গানগুলো যদি আগে থেকে তারা রিলিজ করতো, তাহলে আমার কাছে ভালো মনে হতো, তাহলে আমরা এই গানগুলো সম্পর্কে অবগত থাকতাম আর সিনেমা হলে দেখতাম, তাহলে আমাদের কাছে ভালো লাগতো। আর এটা বেশি বেশি প্রচারণাও হতো সিনেমা রিলিজের আগে। তবে এখানে তারা গানগুলো রিলিজ করে নাই, শুধুমাত্র দুইটা গান রিলিজ করেছে। এক হচ্ছে পিরিতি, আজ এই গানটা আমার কাছে খুব ভালো লেগেছে। দ্বিতীয় নাম্বার গানটা হচ্ছে আমাকে উড়িয়ে দাও, যেটা সিনেমার মধ্যে খুব ভালো লাগছিল। তবে এই গানের সুর বলেন বা হচ্ছে মানে প্রচুরটা আমার কাছে এভারেজ লাগছে, খুব বেশি একটা মনে করেন ভালো লাগার মতো না। তবে এইখানে আর একটা গান সিনেমা রিলিজের পরে বাসায় এসে দেখেছিলাম, আমি রিভিউ রিয়াকশন দিয়েছিলাম। হ্যাঁ, আমি যাব হারিয়ে বা আমি হারিয়ে যাব, এরকম একটা গান। ওই গানটা সত্যিকার অর্থেই খুব ভালো ছিল। ওকে, তবে গানের যে প্লেসমেন্টটা আমার কাছে অদ্ভুত লাগছে। অদ্ভুত বলতে কি, মনে করেন শাকিব খান ব্যাক স্টেজে থাকে, সে কখনো তাদের একটা ব্র্যান্ড আছে, ব্র্যান্ডের সে সদস্য, সে ব্যাক স্টেজে থাকে, সে কখনো স্টেজে উঠে না গান গাওয়ার জন্য। ওকে, সে গান লিখে ওভারঅল যা কিছু করা লাগে করে, কিন্তু স্টেজে উঠে সে গান গায় না। এখন তাদের যে শিল্পী স্টেজে উঠে গান গাবে, সে আসতে পারে না, যার কারণে শাকিব খানকে উঠতে হয়। আর শাকিব খান যে এখানে উঠে না স্টেজে, এর পিছনে একটা রিজন রয়েছে, যেটা আমি এটা স্পয়লার হয়ে যাবে বলে বলবো না। এটা আপনাকে অবশ্যই সিনেমা, আপনি যখন দেখবেন সিনেমা হলে, অবশ্যই আপনি এই বিষয়ে অবগত হবেন। তো তাকে স্টেজে উঠতে হয় বাধ্যতামূলক। আর এখানে সে গান গায়, গান গাওয়া শেষে সে সাবিলা নূরের সাথে দেখা হয়, দেখা হয়ে যাওয়ার পরেই তাদের মনে করেন যে সেটা সাবিলা নূর আসতে চায় না, তাকে বলে যে তুমি আসো, আর সে আমার 5 মিনিট সময় দাও, তাহলে তুমি বুঝতে পারবে ভালো মানুষটা খারাপ মানুষ। তারপর সাবিলা নূর উঠে এখন তাকে নিয়ে দূরে একটা যায়, এখানে এসে তাদের একেবারে মনে করেন যে প্রেম ভালোবাসা একবারে হয়ে যায়। এটা আমার কাছে এইটার পরে এই গানটা আসে, গানটার দেখতে সুন্দর, তাদের মধ্যে কেমিস্ট্রিও ভালো। তবে গানটা অদ্ভুত প্লেসমেন্টে আওয়ার কারণেই কিছুটা আর কি অগ্রহণযোগ্য মনে হয়েছে, মানে কিছুটা আনকমফোর্ট লাগছে, মানে গানটার প্লেসমেন্টটা অদ্ভুত। ওকে, গানটা সুন্দর, তাদের কেমিস্ট্রি ওভারঅল এভরিথিং ইজ গুড, তবে প্লেসমেন্টটা অদ্ভুত। একবার দেখাই প্রেম ভালোবাসা, একবার মনে করেন যে বাচ্চা কাচ্চা যা হওয়ার আর কি, যা হওয়ার আর কি হয়ে যাওয়ার মতো তো সিচুয়েশন তৈরি হয়ে যায়। ধরুন ঘন্টা অ্যাকশন বা ফাইট সিকোয়েন্সের কথা যদি বলি, এখানে অ্যাকশন সিকোয়েন্স ছিল একটাই মাত্র, যেটা অ্যাকশন না বললেও চলে। দেখা যাচ্ছে সাবিলা নূরকে একজন উত্তপ্ত, সাবিলা নূরকে পাশাপাশি আরো অন্যান্য মেয়েদেরকে করছিল, সেই ব্যক্তিকে অ্যাটাক করছিল শাকিব খান। এই একটা ফাইট সিকোয়েন্সে রাখা হয়েছে, যেটা সিনেমাটার মনে করেন খুব মনে করেন যে সিরিজ করার মতো, আনন্দ করার মতো একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, যেখানে অডিয়েন্সরা অনেক উল্লাস আনন্দ ফুর্তি করেছে। আর এর পাশাপাশি আর একটা সিকুয়েন্স রয়েছে, যেখানে শাকিব খান সাংঘাতিকদের পিছনে কুত্তা লেলিয়ে দেয়, এটাও একটু জোর ছিল। আর তার এন্ট্রিটা এখানে মারাত্মক ভাবে, তাকে একদম
সে তো রক স্টার শাকিব খান এই সিনেমায় অভিনয় করেছেন একজন রক স্টার হিসেবে, তবে তাকে এখানে কিছু কিছু এলিমেন্টসে, কিছু কিছু সিকোয়েন্সে গ্যাংস্টার আর কি মনে হয়েছিল। ওকে, তাকে আর কি ওই টাইপ অফ ভাবে প্রেজেন্ট করেছে। আর এখানে যদি মনে করেন যে সব বিষয়বস্তুর ওকে মনে করেন যে মানুষজনে মানে বেশ কিছু ব্যক্তি রয়েছে যারা প্রত্যেকবারে এসে বলে যে এই সিনেমা দেখলে নষ্ট হয়ে যাবে, এই সিনেমা দেখলে বিড়ি সিগারেট মদ গাঁজা ফেন্সিডিল বাবা, ওকে, এই সব কিছু রয়েছে। আর এগুলো খুব বেশি বেশি রয়েছে ইদানিং, কেন জানি সিনেমা যতগুলো আসতে আসে প্রত্যেকটা সিনেমা গুলোই এই নেশা কেন্দ্রিক হয়ে যাচ্ছে, মানে নেশা ডাকবই, মানে এমন কোন একটা সিনেমা দেখতেছি না বর্তমান সময়ে এসে যে সিনেমার মধ্যে বিড়ি বলেন সিগারেট মদ গাঁজা ফেন্সিডিল বাবা থাকতেছে না, প্রত্যেক সিনেমায় রয়ে গেছে। বর্তমান সময়ে রিলিজ হচ্ছে যে সিনেমাগুলো, এই সব সিনেমার মধ্যে বিড়ি সিগারেট মদ গাঁজা ফেন্সিডিল বাবা নাই। এমন একটা সিনেমা আমাকে সাজেস্ট করেন যে সিনেমাটা আমি দেখবো, দেখে আপনি আর কি আমার মতামত তুলে ধরবো। অবশ্যই আমার এই টাইপ অফ সিনেমা দেখার খুব আগ্রহ, তবে এখন বর্তমান সময়ে এসে এমন কোনো মুভি পাওয়া যাচ্ছে না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই এমন একটা মুভি সাজেস্ট করেন যে এই মুভিতে এগুলো না, এবার হচ্ছে কমেন্ট করে জানান, আমি অবশ্যই দেখবো এবং আমার মতামত তুলে ধরবো। যদি শুরুর এলিমেন্টস এর কথা বলি, তাহলে এই সিনেমায় শাকিব খানের যে প্রথম সিকুয়েন্সটা মারাত্মক, মানে প্রত্যেকটা সিনেমায় কেন জানি এরকমটা হচ্ছে, মানে পুরো সিনেমাটার মধ্যে যে সিকুয়েন্সটা খুব বেশি হাইপ উঠার মতো, খুব বেশি উল্লাস আনন্দ ফুর্তি করার মতো, সেই সিকুয়েন্সটাই কেন জানি প্রথমেই রাখা হয়। ঠিক এই সিনেমার মধ্যেও তার ব্যতিক্রম নাই, এই সিনেমাটার মধ্যেও দেখা গেছে শাকিব খানের মনে করেন যে কোনো কারণ ছাড়াই একটা সিকুয়েন্স ব্যবহার করছে, যে সিকুয়েন্সটা এই সিনেমার শুরুতেই রাখার কোনো প্রয়োজন ছিল না। আর ফার্স্ট হাফের কথা যদি বলি, ফার্স্ট হাফটা আমার কাছে বোরিং লাগছে, কারণ ওখানে মনে করেন যে প্রেম প্রীতি ভালোবাসা মনে করেন যে খুব স্লো ভাবে আর কি সিনেমাটার গল্পটা আর কি সামনের দিকে আগায়, স্ক্রিন পেলে ফার্স্ট হাফে স্লো ছিল, যার কারণে কিছুটা বোরিং লাগছে। তবে সেকেন্ড হাফটা ছিল দুর্দান্ত, কিন্তু সেকেন্ড হাফটা দুর্দান্ত হয়ে যাওয়ার কারণে এই সিনেমাটা এভারেজ হয়ে গেছে। মনে করেন সিনেমাটা মনে করেন যে খুবই যে ভালো হয়েছে আমি এটা বলতে পারতাছি না, কারণ ওই যে বললাম এখানে রকস্টার হয়ে ওঠার গল্প, রকস্টার কেন্দ্রিক যে বিষয়বস্তু রয়েছে সেগুলো রাখা হয়েছে, এর পাশাপাশি রোমান্টিক বা হচ্ছে প্রেম ভালোবাসার বিষয়বস্তু রাখা হয়েছে, এদিকে পারিবারিক যে জটিলতা, বন্ধু বান্ধব, মানে ওভারঅল সব কিছু সমস্ত এলিমেন্টস রাখার কারণে সিনেমাটা খুব ভালো সিনেমা হয়ে উঠে নাই। আমরা মনে করি সিনেমা দেখতেছি, অনেক সময় দেখা যায় যেসব সিকুয়েন্সে ইমোশনাল সিকুয়েন্স সেগুলোতে আমরা ইমোশনাল হই, যেসব সিনেমা মনে করেন যে এটি টু টাইপ অফ রক্ত গরমে যার মতো, ওগুলোতে আমাদের রাগ হয়, মনে করেন যে একটা ওরা কাজ করে। কিন্তু এই সিনেমাটা না ওরকম কোনোটাই ফিল দেয় না, মনে করেন আপনার দুঃখ ফিল দেয় না, ভালোবাসা ফিল দেয় না, বা এদিকে অ্যাকশন টাইপ অফ বা হচ্ছে ওরা বা হচ্ছে অ্যাটিটিউডও ফিল দেয় না। সিনেমাটা যত, আমি একটা জিনিস দেখেছি, যতগুলো সিনেমা আমি দেখেছি, যে সিনেমা যে বিষয়কে কেন্দ্র করে নির্মাণ করা হয় সেই সিনেমাটা যখন অডিয়েন্সের কথা বাদ, আমি আমার নিজের কথা বলি, আমাকে ফিল করায়, তখনই সিনেমাটা আমার কাছে ভালো মনে হয়। ওকে, এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর পাশাপাশি সন্তুষ্টজনক কিনা এই সিনেমাটা দেখে না, এই সিনেমা কই গেল হ্যাঁ ইন্ডিং সন্তুষ্টজনক কিনা, ঠিকই তো আছে, ইন্ডিংটা সন্তুষ্টজনক কিনা, ইন্ডিংটা কেন জানি আমার কাছে আনপ্রেডিক্টেবল মনে হয়েছিল। মনে করেন যে প্রথম দিকে তাদের মধ্যে ঝামেলাঝাটি হয়, ওকে, তারা দূরে যায়, পরবর্তীতে তারা আর কি মনে করেন যে এক হয়, এই জায়গায় এসে সিনেমা শেষ হয়ে যাওয়ার কথা, শেষ হয়ে যাবে আমরা ধরে নিয়েছিলাম। হুট করে মনে করেন যে আর একটা সিকুয়েন্স আসে, যে সিকুয়েন্সটা মনে করেন যে কিছুটা মনে হয়েছে জোর করে রাখা হয়েছে বলে আমার ও অন্যান্য অডিয়েন্স যারা দেখেছি আমাদের তাদের সবার কাছে মনে হয়েছে। আর একটা বিষয় আমি অবশ্যই বলবো, সেটা হচ্ছে এই সিনেমাটা না আমি নিজেও ফিল করেছি, ইভেন আমার সাথে যারা গিয়েছিল তারাও এই বিষয়টা আর কি তাদের এই বিষয়টা আর কি মতামতটা তুলে ধরেছে। সেটা হচ্ছে কিছুটা আমাদের দেশের যে নোবেল মাহমুদ নাম সম্ভবত শিল্পী রয়েছে, কণ্ঠশিল্পী, তার জীবনের সাথে এই সিনেমার গল্পটা কিছুটা মিলে যায়। ওকে, এই মনে করেন যে নারী বা হচ্ছে বিড়ি মদ গাঁজা ফেন্সিডিলিয়া বাবা সিগারেট ড্রাগস কোকেন এইসব বিষয়বস্তু সিনেমাটার মধ্যে রয়েছে। মানে করেন আপনার ওভারঅল এই ডিরেক্টর এই সিনেমার গল্প যখন, মানে এই রাইটার এই সিনেমার গল্প যখন লিখছে, এই সিনেমার যে রাইটার ছিল সে একটা বিষয় তার মাথায় ছিল, প্রথমে আমি বলেছিলাম যে হয়তোবা রকস্টার সিনেমায় যে অভিনয় করেছিলেন রণবীর কাপুর, বলিউডের রকস্টার, সেখানে একটা কথা খুব ভালো করে বলা হয়েছিল যে দুঃখ কষ্ট পাওয়া লাগবে তাহলে ভালো রকস্টার হয়ে উঠবে। ঠিক ওই লাইনটা এই সিনেমা রাইটার
যখন লিখছিলেন ওই লাইনটা মাথায় রাখছিলেন। আর এর পাশাপাশি নোবেলের গল্প, নোবেলের জীবনের বেশ কিছু মনে করেন যে হ্যাঁ তার মাথায় ছিল, নোবেলের বিষয়বস্তু তার মাথায় ছিল আমার কাছে মনে হয়। ওকে, যার কারণে একে নোবেলের লাইফের যে গল্পের সাথে সিনেমাটা কিছুটা আর কি মিল রয়েছে। এই সিনেমা কাদের জন্য? বেশ কিছু ব্যক্তি দেখতেছি সিনেমা দেখে বের হয়ে বলতেছে সিনেমা তাদের ভালো লাগে নাই। এখন তারা যদি মনে করেন যে এরকমটা আশা আকাঙ্ক্ষা বা এরকম এক্সপেকটেশন নিয়ে এই সিনেমা দেখতে যায় যে ধুম ধারাক্কা মারামারি হবে, উড়ে ধুরা, ওকে, আর আইটেম গান থাকবে, মনে করেন যে অন্য টাইপ অফ সিনেমা যেগুলো রয়েছে গ্যাংস্টার সিনেমা, যেমন মনে তুফান, বরবাদ, যেসব সিনেমা শাকিব খানেরই আমরা দেখে এসেছি এর আগে, ওই রকম এক্সপেকটেশন নিয়ে যায়, তারা কিন্তু ডিসঅ্যাপয়েন্ট হবেই। আর সেই সব ব্যক্তি কিন্তু ডিসঅ্যাপয়েন্ট হচ্ছে, আর সিনেমা হল থেকে সিনেমা দেখে বের হয়ে বলতেছে যে ভালো লাগে নাই। ঠিক এ কারণেই, যার কারণে অবশ্যই আপনারা যারা সিনেমা দেখবেন তাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আমি সিনেমাটা দেখতে যাচ্ছি, আমার এক্সপেকটেশনটা কিরকম রাখা উচিত। আর তাহলেই আপনারা মনে করেন যে সিনেমা দেখে কিছুটা সন্তুষ্ট ফিল হবে, বা হচ্ছে সিনেমা দেখে আপনি মনে করেন যে ভালো মন্দ বুঝতে পারবেন। এখন এই সিনেমার নাম রকস্টার, সিনেমার মধ্যে মনে করেন যে রকস্টার হয়ে ওঠার গল্প, এর পাশাপাশি পারিবারিক ইভেন্ট, রোমান্টিক, ওভারঅল সবকিছু রাখা হয়েছে, এরকম এক্সপেকটেশন আপনাদের নিয়ে যাওয়া উচিত। এখন আপনারা যদি ভাবেন যে বরবাদ, তুফান, তাণ্ডবের মতো চিন্তা ভাবনা নিয়ে যান যে ধুমধার একটা মারামারি, ফাইট সিকুয়েন্স, ওকে, মেশিন গান থাকবে ডুর করে মারবে, তাহলে তো ভাই আপনি ডিসঅ্যাপয়েন্ট হবেনই, তাই না? আপনি বলেন। এই সিনেমা দেখে আমি সন্তুষ্ট কিনা? এই সিনেমা দেখে আমি সন্তুষ্ট। এর প্রথম রিজন হচ্ছে এটা আমাদের ঢালু ইন্ডাস্ট্রিতে নতুন একটা জনরা চালু হলো, নতুন একটা রাস্তা খুলে গেল। এর আগে কিন্তু এইরকম মিউজিক্যাল সিনেমা আমাদের ইন্ডাস্ট্রিতে নির্মাণ হয়নি। এখন আপনারা যদি আমাদের এই ইন্ডাস্ট্রিতে এরকম সিনেমা নির্মাণ হয়েছে, আপনি দেখেছেন, জানেন, আপনার এই বিষয়ে আপনি অবগত, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ওই সিনেমা অবশ্যই দেখবো, দেখে আমি আমার মতামত তুলে ধরবো। আর দ্বিতীয়ত, শাকিব খান এই সিনেমায় অভিনয় করেছেন, তাকে আমরা ডিফারেন্ট ওয়েতে পাচ্ছি। এর আগে যতগুলো সিনেমা দেখলাম আপনার তুফান, বরবাদ, তাণ্ডব, ওকে, সবগুলোই মনে করেন যে গ্যাংস্টার, প্রিন্সের কথা তো নাই বললাম, যেখান থেকে উনি কিছুটা ডিফারেন্ট ভাবে নিজেকে এখানে তুলে ধরেছেন, যার কারণে এই সিনেমা থেকে আমি সন্তুষ্ট। এর পাশাপাশি আজমান রুশু নতুন ডিরেক্টর, সেও মনে করেন যে ভালো একটা চেষ্টা করেছে বলতে হবে, যার কারণে ওভারঅল সবকিছু বিবেচনা করে এই সিনেমা দেখে আমি সন্তুষ্ট। আর এই সিনেমার পার্ট 2 আসবে কিনা যদি বলি, এই সিনেমাটা যেভাবে এন্ডিং করা হয়েছে, সেক্ষেত্রে পার্ট 2 আসবে বলে মনে হয় না। কারণ এই সিনেমা প্রপার ভাবেই, রকস্টার সিনেমাটা প্রপার ভাবেই এখানেই এন্ডিং দেখানো হয়েছে। এখন তারা যদি পরবর্তীতে জোর করে পার্ট 2 নিয়ে আসতে চায়, তাহলে নিয়ে আসার অনেকগুলো পসিবিলিটি রয়েছে। এখন ধরে ধরে মনে করেন যে অনেকগুলো আর কি বিষয়বস্তু বলতে পারি আমি, এগুলো আমি বলবো না। এখন দেখার বাকি তারা পার্ট 2 আনবে কি না। আর এই সিনেমাটা যদি আমাকে রেটিং করতে বলেন, তা আমি রেটিং করব 5/3.8। ওকে, আপনারা যারা এই সিনেমা দেখেছেন অবশ্যই আপনারা আপনাদের মতামত তুলে ধরবেন। আর যে কথা না বললেই নয়, সেটা হচ্ছে বাদশা অ্যান্ড 149 টিমের, আমাদের যতগুলো উপার্জনের মাধ্যম রয়েছে, বাদশা অ্যান্ড 149 টিমের সমস্ত উপার্জিত মাধ্যমে, উপার্জিত অর্থের 50% হিউম্যানিটি ওয়াল বাদশা ফাউন্ডেশনে প্রদান করা হয়। এখানে আপনি আপনার অবদান রাখতে অবশ্যই লাইক দিবেন এই ভিডিওটাতে, কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন, যে সব বিষয়বস্তু আমি আপনাদের থেকে জানতে চেয়েছি কমেন্ট করে অবশ্যই আপনি জানাবেন পুরো। আর সিনেমাটা আপনার কাছে কেমন লাগছে, আপনি ওভারঅল দেখছেন কিনা, মনে করেন যে আপনার যা ব্যক্তিগত মতামত আছে সমস্ত কিছু কমেন্ট করে জানাবেন। সাথে শেয়ার করবেন আপনার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ও বন্ধু বান্ধবের কাছে। সাথে শেয়ার করবেন যারা সিনেমা অ্যান্ড মুভি লাভার, তাদের কাছে মাস্ট শেয়ার করবেন নই। এর পাশাপাশি যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব, এর পাশাপাশি অন্য অন্য প্ল্যাটফর্মে দেখলে ফলো। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ইউ ভেরি গুড, অ্যান্ড বাই বাই, টাটা, গুড বাই।